আমরা গণিত প্রভা বই থেকে অঙ্ক শুরু করেছিলাম। অষ্টম শ্রেণী গণিত প্রভা। আমরা অঙ্ক করছিলাম কোষে দেখি 11, কোষে দেখি 11 1 থেকে 13 পর্যন্ত অঙ্ক আমরা করে ফেলেছি। আজকে আমরা 14 নম্বর অঙ্কটা করব। 14 নম্বর অঙ্কতে বলেছে উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করে লিখি। তাহলে অঙ্কটা আমরা শুরু করব। তা অঙ্কতে যেটা আমরা অঙ্কটা দুটো ধাপে করব, কেননা দুটো ধাপেই রয়েছে। আমরা প্রথমে লিখি অধিক ফলনশীল বীজ, অধিক ফলনশীল বীজ ব্যবহারের আগের খরচ, আর একদিকে লিখি অধিক ফলনশীল বীজ ব্যবহারের পরের খরচ। তো আগে কত খরচ হতো? আগে খরচ হতো আমাদের 100 টাকা, এখন 40% বৃদ্ধি পেয়েছে, তাই না? 40% বৃদ্ধি পেয়েছে, 140 টাকা হচ্ছে। তারপরে বলেছে 1200 টাকায় কত? এটা আমরা প্রথম ধাপ লিখবো। এটা প্রথম ধাপ। একবারে দুটোই আমরা লিখে নিই, তাহলে সুবিধা হবে। দ্বিতীয় ধাপে বলেছে একই রকমভাবে লিখে নিই আমরা, অধিক ফলনশীল বীজ ব্যবহারের আগের ফলন, এদিকে লিখি অধিক ফলনশীল বীজ ব্যবহারের পরের ফলন। আগে কত? 100, এখন 55% বেড়েছে বলেছে, তাই না? তাহলে 155। তারপরে কত বলেছে? 3000-এ কত? আমরা লক্ষ্য করছি প্রথমটাও আমাদের সরল সম্পর্ক আছে, দ্বিতীয়টাও সরল সম্পর্ক আছে, তাই না? আমরা জানি যে দুটোই বাড়ে, দুটোই কমে, সরল সম্পর্ক, তাই না? এখান থেকে তাহলে আমরা অঙ্কটা প্রথম ধাপটা করছি প্রথমে। অতএব প্রথম ধাপ, কেননা প্রথম ধাপটাতেও সরল সম্পর্ক, দ্বিতীয় ধাপটাতেও সরল সম্পর্ক। তাহলে প্রথম ধাপ থেকে পাই বর্তমান খরচ।
বর্তমান খরচ কত? 140 গুণ, যেহেতু আমাদের এটা সরল সম্পর্ক, তাই না? তাহলে আমরা 1200/100, দুটো সঙ্গে কাটলে আমাদের কত হচ্ছে? 12 শূন্য শূন্য, 4 48, 8, 1000 4, 12 তোমার 16, 1680 টাকা। দ্বিতীয় ধাপে কি বলেছে? দ্বিতীয় ধাপ থেকে পাই। দ্বিতীয় ধাপ থেকে কি পাচ্ছি? দ্বিতীয় ধাপ থেকে বর্তমান ফলন কত? 155 গুণ 3000/100, 0 কাটলে আমাদের কত আসছে? 0টা পরে রাখছি আমরা, 3 5 15 5, 1000 1, 3 15 16 6, 1000 1, 3 1 3 4, 4650 টাকা। তাহলে আগে আয় কত হতো? অতএব আগে আয় হতো কত? 3000, তাই না? আগে আয় কত হতো? 3000। এখন 3000 থেকে আমরা যদি 1200 বের করবো, বাদ দিয়ে দেবো, তাই না? তাহলে কত হতো? আয় কত হতো? 1800 টাকা। 12 থেকে 18 হচ্ছে 1800 টাকা। এটা আগে হতো 3000/1200। তাহলে বর্তমানে আয় কত হচ্ছে? বর্তমানে আয় কত হচ্ছে? 4650 বিয়োগ 1680। তাহলে কত হচ্ছে বিয়োগ করলে? 0 0 0, 8 8 কততে 15 হয়? 7-এ, 7 9-এ, 7 16 হয় 9-এ, 2 2-এ, 2970 টাকা। তাহলে আয় আমাদের কি হয়েছে? আয় বেড়েছে, তাই না? আয় বৃদ্ধি হয়েছে। তাহলে আয় আমাদের কি হলো? বৃদ্ধি হলো। তাহলে আমরা কি লিখবো এখানে? তাহলে আমাদের কি লিখবো? অধিক ফলনশীল বীজ ব্যবহারে আয় বাড়বে। অধিক ফলনশীল বীজ ব্যবহারে ফলন বাড়বে কত? 2970 বিয়োগ 1800, কত বিয়োগ 1800 সমান সমান বিয়োগ করে কত হচ্ছে? 1170 টাকা। এটাই আমাদের উত্তর।